হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আপনাদের দোয়া ভালোবাসে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে এই যে এখানে দেখাও, এই ইনকিউবেটরটা আমি পুরাটাই পরিষ্কার করে তারপরে নতুন করে আবার টাকি ডিম দিয়া দেব, এটাই ভাবতেছি আজকে। দেখেন এই যে সব এইগুলা নোংরা হয়ে গেছে, আর যেহেতু বাচ্চা বের হয়েছে 3-4 দিন আগে ইনকিউবেটর থেকে। দেখেন ইনকিউবেটরটা একদম একদম নোংরা হয়ে গেছে, স্মেল আইতাছে, একটা দুর্গন্ধ আইতেছে। তাই আর কি ইনকিউবেটরটা পুরাটাই পরিষ্কার করবো। পরিষ্কার মানে কি, এই যে পেপার বিছানো আছে এই পেপারটা উল্টায় তারপরে একটু ফুরান সুরান দিয়ে তারপর আবার নতুন করে ডিম দিয়ে দিব। তো আপনারা এই ভিডিও জুড়ে দেখতে থাকেন, পুরো ভিডিওটাই দেখতে থাকবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কিভাবে ডিমগুলা বসাই এই ইনকিউবেটরে। আর এখানে কিন্তু ডিম দেওয়া আছে, টার্কি ডিম। তো এই ডিমগুলা এখানে রাইখা দিই এই যে উপরে বিছনার উপরে। তারপরে আমি ইনকিউবেটরটা সাফ করি। এখানে ডিম আছে 19টা, মানে 20টা ছিল, একটা খারাপ হয়েছে, ওই 19টার ভিতরে বাচ্চা হয়েছে। তো এগুলার আমি বর্তমান ঢাইকা রাখি, এই পানিগুলো চেঞ্জ করে দেওয়া লাগবে। তো এখন আমি এই ইনকিউবেটরটা আমার এই রুম থেকে বাইরে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে এই ইনকিউবেটরটা ভালোভাবে পরিষ্কার করে আজকে এই ইনকিউবেটরে আবারও নতুন করে কিছু টার্কি ডিম বসাই দিব। তো এখনও যারা যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয়, চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ছোটো ভাইটার পাশে থাকার চেষ্টা করবেন, আর এই ভিডিওতে একটা লাইক করে যাবেন। আর আপনারা যদি আমার এই ভিডিওগুলো দেখে কেউ টার্কির বাচ্চা কিংবা টার্কির ডিম নিতে চান তাহলে নিতে পারবেন। এই ভিডিওর স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়াই আছে, এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা খুব সহজেই টার্কির বাচ্চা কিংবা টার্কির ডিম নিতে পারবেন। তো এখানে আমার সম্পূর্ণ ঠিকানাটা বলে দিতেছি, যেহেতু অনেক ভাই ব্রাদাররা বাংলাদেশ থেকে ভিডিও বানায়, আর আমিও যেহেতু বাংলা ল্যাঙ্গুয়েজে এই ভিডিওগুলো বানাই, অনেকেই ভাবে আমি বাংলাদেশ থেকে ভিডিও করি নাকি কিংবা বাংলাদেশে থাকি নাকি। অনেক ভাই ব্রাদাররাই ভিডিওগুলোতে কমেন্ট করে কিংবা ফোন করে। তাই আর কি আমি ঠিকানাটা বলে দিতেছি, এবং কি আমি প্রত্যেকটা ভিডিওতে এখন আমার সম্পূর্ণ ঠিকানাটা বলে যাওয়ার চেষ্টা করব। তো আমার ঠিকানাটা হইতেছে ইন্ডিয়ার আসামের দরং ডিস্ট্রিক্টের কোপাটি বাগিচাগাছ গ্রাম, এখানে আমি থাকি। তো আপনারা আশা করি বুঝতে পারছেন, আমি ইন্ডিয়াতে থাকি, ইন্ডিয়ার আসামের দরং ডিস্ট্রিক্টে। তো এখানে আমি থাকি, এখান থেকে আমি ভিডিওগুলো বানাই, এখানেই আমার জন্মস্থান। তো এখানে আরেকটা আমি আপনাদেরকে কথা বলি, যেহেতু এই সেক্টরে বর্তমান কিছু কিছু মানুষ প্রতারণা শুরু করছে। অনেকেই আপনারে ভিডিওতে একটা জিনিস দেখাইবো, মানে মনে করেন যে কিছু টার্কির ফটো দেব, দেওয়ার পরে বলবো যে এই টার্কিগুলো আপনাদেরকে ডেলিভারি পাঠিয়ে দিতেছি, আপনি এরকম এরকম আপনি অনলাইনে পেমেন্টটা করে দেন। কিন্তু আপনি অর্ডার করার পরে বাচ্চা ভিডিওতে দেখবেন একটা, তারপরে পাঠিয়ে দিব আরেকটা। কিংবা অনেকেই এরকম করে বেলেগের ভিডিওগুলা কাট করে নিয়ে ইউটিউব থেকে কিংবা ফেসবুক থেকে কাট করে নিয়ে তারা তাদের চ্যানেলে ছাড়ার পরে অনেকেই যেহেতু এই ভিডিওগুলো দেখে ফোন করে তাদের কাছে, ফোন করার পরে তারা অর্ডার করতে চায়, এই বাচ্চাগুলো নিতে চায়। তারপরে ওরা এই ফাঁকে একটা সুযোগ পায় নেয় যে এই মক্কেলটার থেকে আমার কিছু টাকা লুটতে হইব। তো তারা কি করে যে ঠিক আছে আমরা বাচ্চা পাঠিয়ে দিতে পারবো, আপনার বাসায় কোনো ধরনের অসুবিধা নাই, কিন্তু আপনারা কি করতে হইব, অনলাইনের মাধ্যমে কিছু টাকা অ্যাডভান্স করা লাগবে। অ্যাডভান্স করার পরে আপনারা এই যে ফোন করবেন কিন্তু পাত্তা পাবেন না, বাচ্চা হয়তো দেখাইবো একটা, দিব আরেকটা আপনাদেরকে। তাই আর কি আপনারা এরকম থার্ড পার্টির থেকে আপনারা সবসময় সাবধানে থাকবেন। এই যে প্রতারণা যারা যারা করতেছে এদের কাছ থেকে আপনারা বিরত থাকার চেষ্টা করবেন। আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করতেছি, কারণ বর্তমান মানুষ এরকম হয়ে গেছে, প্রত্যেকটা সেক্টরে বেইমানি শুরু করছে, মানে প্রতারণা শুরু করছে আর কি। তো আপনারা সবাই এই প্রতারণা যারা যারা করতেছে কিংবা ফ্লড করতেছে এদের থেকে আপনারা সাবধানে থাকবেন। আপনারা যদি অনলাইনের মাধ্যমে আপনারা বাচ্চা মানে নিতে চান তাহলে অবশ্যই ওই ব্যক্তিটারে ভালোভাবে জাজ করিয়া তারপরে আপনারা অর্ডার করবেন কিংবা অনলাইনের মাধ্যমে পয়সা ট্রান্সফার করবেন। তো এই যে আমি এখন অনেকগুলা টার্কি ডিম বসায়া দিব, এখানে বর্তমান 30টার মতো ডিম আছে টার্কি ডিম। তো এই 30টায় আজকে বসায় দিতেছি, তারপরে 7 দিন পর আবার এই ডিমগুলা ক্যান্ডেলিং করে দেখব যে কয়টার ভিতরে বাচ্চা হয়েছে। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর এই ছোট ভাইটার জন্য সবসময় দোয়া করবেন। আর আপনারা যে যেখান থেকে যে কাজটাই করতেছেন সেই কাজে যাতে সফলতা পান, সেটাই আমি মন থেকে দোয়া করি সবসময়।